গুড মর্নিং বন্ধুরা, শুভ সকালের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আজকে আবারও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো এদিকে সকাল সকাল আমি চলে এসেছি রাস্তার এইদিকে। তো এসে দেখি এখানে 3টা পাখি একসঙ্গে চলে এসেছে। তো এখানে কলা এভাবে ঝুলে আছে। তো পাখিগুলো প্রতিদিন কলা খেতেই আসে। সকালের দিকেও দেখি এভাবে কলা খেতে আসে, আবার বিকালের দিকেও দেখি এভাবে কলা খেতে আসে। তো দেখতেছি দেখো কত বড় বড় ঠোঁট, এগুলোকে নাকি ধনেশ পাখি বলে। তো আমাকে কিন্তু বেশ ভালো লাগে, ঠোঁটগুলো এত বড় বড়, লেজটাও খুব বড়। তো কিভাবে কলা বের করছে আর খাচ্ছে। তো এদিকে আবার এখানে আবারও 2টা আছে, আর এখানে একটা কলা খাচ্ছে, আর ওরা ওইদিকে বসে বসে আছে। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো। তো রাস্তা থেকে ঘুরে এসে বাড়িতে এসে দেখি আমার একদম কলগেট নেই। আমার একটুকু আনার কথা মনেও ছিল না। আর এদিকে আমাদের বাড়ির পাশে একটা দোকান, ছোট্ট দোকান ছিল, সেখানে আমি কলগেট নিতে চলে এসেছি। তো দিদিকে বলছি আমাকে একটা 10 টাকার কলগেট দাও, কারণ আমি খালি কোনো রকম 2 দিনের জন্য চালিয়ে দেব। তো দিদি বলছে 10 টাকার নেই, 20 টাকার। তো 20 টাকা দিয়েই নিলাম, করার কিছু নেই। আমি 10 টাকা চেয়েছিলাম খালি 2 দিনের জন্য। তো এখন 2 দিনের জায়গায় 4 দিন হবে এরকম। তো চলে এলাম আমি বাড়ি কলগেট নিয়ে। বাড়িতে এসে 2 মেয়েকে ঘুম থেকে ডেকে দিয়ে ওদেরকে ব্রাশ করিয়ে হাত মুখ ধুইয়ে দিব। তো ওদিকে ছোটো মেয়েকে একটু দিলাম মুখগুলো, কলটা পাম্প দিয়ে দিলাম, ওরা মুখ ধুয়ে নিল। ছোটো মেয়েকেও দিচ্ছি। তো মুখ ধুয়ে এসে ওর ঠাম্মি এদিকে খাচ্ছে ছাতু। তো বড় মেয়ে নাকি খাবে না, তো ছোটো মেয়েকেই ওর ঠাম্মির সঙ্গে খেতে বললাম। ও খেয়ে দুজনে যাচ্ছে এখন টিউশনে। তো দুজনকে একটু এগিয়ে দিয়ে আসবো টিউশনে। তো যাচ্ছি আর বলছি যে বড় মেয়ে কেন খেলো না। তো ওকে নাকি খেতে ভালো লাগে না, শুধু 2টো বিস্কুটই খেয়ে চলে এলো প্রায় টিউশনে। তো সকাল সকাল কিছু ব্যাপার না। তো ফাইনালি চলে এলো ওয়াইফাই সবারই। তো দেখো, দেখতে থাকো, সবটা শেয়ার করব। তো ওইদিকে চলছে ওয়াইফাই বসানো। আমি বাড়ি এলাম, আর আমার শাশুড়ি মা এদিকে বাজার নিয়ে চলে এলো। তো দেখাবো কি কি বাজার নিয়ে এসেছে, আসো। এখানে নিয়ে এসেছে মাছ, আর এখানে কাঁচা লঙ্কা, আর এখানে বাঁধাকপি। তো দেখতেই পাচ্ছ। তো আমি আবারও যাব ওয়াইফাই ওখানে, সবাই মিলে একসঙ্গে নিচ্ছি ওয়াইফাই। তো মোবাইলে একটু নেটের একটু অসুবিধা হয় আপলোড দিতে, তার জন্য সবাই মিলে একসঙ্গেই নিব। তো এদিকে চলছে ওয়াইফাই বসানো। তো এই যে ছেলেরা বাঁশ কেটে নিয়ে এসে বাঁশ দিয়ে উপরে ওয়াইফাইটাকে সেট করবে, কেননা এখানে 6 ঘর একসঙ্গে ওয়াইফাই নিয়েছি, যাতে সবারই বাড়িতে নেট কানেকশন পায়। তার জন্য একটু উপরে বসাবো। তো আমাদের বাড়ি তো পাশাপাশি, তোমরা তো জানোই, মানে এক বাড়ির পাশে একটার বাড়ির পর একটা বাড়ি একসঙ্গে লাগানো। তো 6 ঘর মিলে একসঙ্গেই নিব ওয়াইফাই। তো ওইদিকে বসানো হচ্ছে ওয়াইফাই, আর আমি এদিকে স্নান করে চলে এসেছি রান্না করতে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে সবজি বলতে আমি মাছ দিয়ে, তোমরা তো দেখলে আমার শাশুড়ি মাছ নিয়ে এসেছে, তাই আমি আলু দিয়ে মাছ ঝোল করব পাতলা করে। তো ওইদিকে আলুটাকে কেটে নিচ্ছি, আর ওইদিকে সবাই মানে দাঁড়িয়ে আছে। ওয়াইফাই বসাতে একটা আগ্রহ সবার মনে, যাতে নতুন ওয়াইফাই, এখন নেট কানেকশন ভালো হবে। তো ওটা নিয়ে সবাই আনন্দিত, আমিও খুব খুশি। তো একটু তাড়াতাড়ি বসাবো, কারণ এদিকে তো রান্নাও করতে হবে, বাচ্চারা তো আছে, খেতে দিতে হবে। তাই একটু তাড়াতাড়ি, এদিকে আমার ভাতটা হয়ে গেল, এদিকে সবজি বলতে মাছটা ভেজে নেব। তো মাছটাকেও ভেজে নিচ্ছি, আর মনে কিন্তু একটা আনন্দ রয়েই গেল। ওয়াইফাইয়ের এখনও ঠিক রকম কানেকশন হয়নি। কানেকশন বলতে কারো বাড়িতে কানেকশন পাচ্ছে, তো কারো বাড়িতে পাচ্ছে না, এরকম একটা অবস্থা। তো আমি দেখবো একটু করে, মানে এদিকে একটু করে রান্না করছি, আর ওইদিকে গিয়ে দেখে যাচ্ছি যে ঠিক সবার বাড়িতে সেট হচ্ছে কি না, সবাই নেটওয়ার্ক পাচ্ছে কি না ওয়াইফাইয়ের। ওইদিকে মাছ ভাজা হয়ে এসেছে, আর ওইদিকে শুনছি সবার বাড়িতে নাকি পাচ্ছে না। তো ওটাকে খুলে নিয়ে চলে আসবে মনে হয় আমাদের বাড়ি। ভাবছি যে এখানে বসালে কেমন হয়, আমাদের বাড়ির ঘরের একটু ঘরটার ওখানে। তো সত্যি খুলে নিয়ে চলে এলো আমাদের বাড়ির, এই যে এখানে ঘরটার এদিকে
তো এখানে লাগালেও ভাবছি এখানে লাগালে যদি সবার বাড়ির কাছাকাছি হয় তো সেখানেই লাগার চেষ্টা করছি। তো এখানে লাগিয়ে তারপরে এদিকে ট্রাই করবে যে সবার বাড়িতে নেটওয়ার্ক পাচ্ছে কি না। একজন মোবাইল নিয়ে চলে গেল নেটওয়ার্ক দেখতে, আর এইদিকে দেখো আকাশে দুটো একসঙ্গে রকেট ঘুরছে, যে ছোট্ট ছোট্ট সাদা দেখো, এদিকে একটা ওইদিকে একটা, দুটো। আকাশটাও সুন্দর আর দুটো রকেট ঘুরছে, খুব সুন্দর লাগছে। তো এদিকে আমি মাছের ঝোলের জন্য আলুটাকে ভেজে নিয়েছি, এখন মশলা করেছি মিক্সিতে। তো মাছের একটু তেল ছিল, তেলটা দিয়ে আগে দিয়ে নিচ্ছি, দিয়ে তারপরে মশলাটাকে ভেজে নেব, কারণ তেলটাকে মাছেতে দিলে ভালোই লাগে, তেল তেল হয় সবজিটা, আমার খেতে ভালো লাগে বেশ। তো ওইদিকে তো একটু আনন্দ চলছে, নতুন ওয়াইফাই বসানো চলছে আমাদের বাড়িতে, কত কথা। তো আমি এদিকে রান্না করছি আর ওদের সঙ্গে কথা বলছি। তো আমার বেশ কিন্তু ভালো লাগে, নতুন একটা জিনিসের জানো না সবার একটু আনন্দ হয়, তো সেটা আনন্দ লেগেছিল খুব। তো সবাই মিলে ওয়াইফাই বসাবো, আজকে নেটের কোনো প্রবলেম হবে না, এটা নিয়ে ভেবেই খুব আনন্দিত। এদিকে মাছের মশলাটা আমার ভাজা হয়ে গেছে, তো এদিকে মাছটাকে দিব, মাছটাকে দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে এখানে জল ঢেলে দিব ঝোলের জন্য। তা আমি জল ঢেলে দিচ্ছি ঝোলের জন্য, বেশি করেই জল দিব, কেননা এখানে আমি পাতলা করে ঝোল করব। ঝোলটা ফুটে এসেছে, আর দেখো এদিকে সুন্দর একটা কালারও চলে এসেছে মাছের ঝোলের, দেখছো কত সুন্দর কালার। আর এদিক শাশুড়ি আর মেয়েদেরকে খেতে দিয়েছি। তো এদিকে ওয়াইফাই তো বসানো সেট হয়ে গেছে, তো তোমাদের পরে ওটা শেয়ার করব। দেখো বিকেলবেলায় এদিকে ধান কাটা চলছে মেশিন দিয়ে, এরকম মেশিন কিন্তু আগে ছিল না, এখন নতুন বের হয়েছে। দেখো একটা মেশিন, মানে একটা ছেলে কাটছে, মানে হাতে সাজে ধানগুলো কেটে গিয়ে এরকম করে মানে শুকাতে দিয়েছে। তো একটা ছেলে 1 বিঘা একদিনেই কাটতে হবে, তার থেকেও বেশি কাটতে পারে। এখানে কিন্তু বিকেলবেলা 1 বিঘা একসঙ্গে একদম লম্বা করে নিয়ে যাচ্ছে, কিন্তু অনেক দূর, একবারে 1 বিঘা ধরেছে কিন্তু। তো 1 বিঘা একবারেই ধরেছে, মনে হয় আধা ঘন্টার মধ্যে 1 বিঘা কেটে ফেলে, এরকম মানে স্পিড ছিল প্রচুর ছেলেটার, কারণ নতুন নাকি গাড়িটাও কিনেছে। তো দেখো বন্ধুরা, এখন বিকেলবেলা আমি এদিকে রাস্তায় এসেছিলাম, তো এদিকে আজ আমার স্কুলের বান্ধবী চলে এলো, আমার স্কুলের বান্ধবী না, আমার মেয়ের স্কুলের মানে বন্ধুর মা আর কি। তো চলে এলো, তো এখন নিয়ে যাচ্ছি বাড়িতে। তো আমরা এখন যাচ্ছি ঘরে। তো ঘরে এসে বসে একটু আড্ডা দিব। আর এদিকে আমার বান্ধবী নিয়ে এসেছে আমার জন্য বাদাম, ওর শ্বশুরমশাই কিন্তু বাদাম ভাজে বা ফলের ব্যবসা করে, এদিকে বাদামও বিক্রি করে। তো আমার জন্য বাদাম নিয়ে এসেছে, আর ওকে আমি বললাম যে চা করে দেবো, ও বলছে চা করব না, একটু গল্প করব, কতদিন থেকে ঠিক রকম দেখা হচ্ছে না, কথা হচ্ছে না, আর ওর মোবাইলেও নাকি ব্যালেন্স নেই, কথা বলতে পারছে না, এরকম একটা পরিস্থিতি। তো স্কুলে আমি যদি যাই তো ও আসে না, আর ও আসলে আমি যাই না, এরকম একটা ব্যাপার। আমি তো মেয়েদেরকে রেখেই চলে আসি কোনো দিন, আর কোনো দিন আবার থাকি, যেদিন ওখানে মেয়েদের স্কুলে থাকি সেদিন ও আসে না, এরকম একটা ব্যাপার। তো কথা হচ্ছিল না, তো ওর ছেলেকে টিউশনে দিয়ে আমাদের বাড়িতে চলে এলো, ওর সঙ্গে একটু গল্প করে আড্ডা দিয়ে আসি, এদিকে ছেলেরও টিউশন হয়ে যাবে। তো এদিকে গল্প করতে করতে সন্ধ্যা লেগে গেছে। তো দেখো ও যখন যাবে বাড়িতে, ওর ছেলেও টিউশন পড়া হয়ে গেছে, তো সাইকেলে করে এসেছিল, ও এখন যাচ্ছে বাড়ি। তো এইদিকে আমাদের ওয়াইফাই কমপ্লিট হয়েছে, তোমাদের দেখাবো চলো। এই যে ফাইনালি আমরা এখানে বাঁশ গেঁথে এইরকম করে দিয়েছি, কারণ সবার বাড়িতে নেটওয়ার্ক পাচ্ছিল না ওয়াইফাইয়ের, তো তাই আমরা এখানে এইভাবেই দিয়েছি, কিছু করার নেই। তোমাদের একটু অন্ধকার, তো এদিকে সন্ধ্যা লেগে গেছে, এদিকে একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো এদিকে যে মমতা দি মানে আমার যা, তো এদিকে আমাকে চা খাবো, তোর জন্য কিছু নেই, তোকে আনছি চিড়া ভাজা, শিখাই তোকে, তেলের মধ্যে ভাজলে নাকি বড় বড় হয়। তো এদিকে আবার দেখো আমাকে ভেজে এভাবে শিখাচ্ছে, আর এদিকে ভাজা হচ্ছে, আর এদিকে মৌ চলে এসেছে। মৌর বাড়ি, সবার বাড়ি কিন্তু কাছাকাছি না, আমরা যখন তখন একসাথে। আমার যা আমাকে নতুন রেসিপি শিখাচ্ছে, তো দেখি থাকো। চিড়া ভাজা আমি ভাজতে বলে পারি না, আমাকে শিখাচ্ছে, আমি ছোট তো। কি তেল দিয়ে করবি? সাদা তেল দিয়ে। সাদা তেল লাগলে, সাদা তেল নাই তো, সাদা তেল নাই, সরষের তেল দিয়ে। আমার এরকম যা থাকলে আর কি লাগে? হ্যাঁ,
মৌ ডাকলে মৌর বাড়িও যাবো। দেখো সন্ধ্যা রানী ফিরে কিছু না ওইটা ঘরে যাবে ওইটাই তো চা করে করে যেতে না। তো এদিকে চিড়া ভাজা কমপ্লিট আর আমি করছি চা সবার জন্য। আমরা খাবো চা আর চিড়া ভাজিয়ে রেখেছি এখানে, চানাচুর দিয়ে চিড়া ভাজা একসঙ্গে মাখিয়ে খাবো, চানাচুর এনেছিলাম। তো এদিকে আমি চার জল বসিয়ে দিয়েছি আর তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত বড় বড় হয়েছে। তা সাদা তেল দিয়ে ভাজলে নাকি ভালো হয়, তো আমার তো সাদা তেল আনা ছিল না, এখন সরষের তেল দিয়েই ভেজেছে, তবু বড় বড় হয়েছে, ফুলেছে কিন্তু বেশ। তেল দিয়ে মানে তেল দিয়ে ভাজলে যে এভাবে ফুলে আমার কিন্তু জানা ছিল না, আমি জানি না। আমি তেল দিয়ে চিড়া ভাজতাম কিন্তু অতগুলো তেল দিয়ে না, অল্প তেল দিয়ে চিড়া ভাজতাম। তো দিদি আমাকে শেখালো যে এরকম করে বেশি করে তেল দিয়ে ভাজলে চিড়েগুলো ফুলে যাবে। তো আজ থেকে আমি ভাজলে এভাবে ভাজবো, খেতেও কিন্তু বেশ লাগে। তো দিদি এদিকে চিড়া ভাজা শেষ করে এসে মৌ আর সন্ধ্যার সঙ্গে গল্প করছে আর আমি ওইদিকে চা করছি। চা করে নিয়ে এসে তারপরে একসঙ্গে বসে খাবো, আর ততক্ষণে ওরা গল্প করছে। তো এরকম করে গল্প করলে সবাই মিলে ভালো লাগে কিন্তু খুব। তো চা করে নিয়ে এলাম, তো এখন আমরা চানাচুর দিয়ে খাবো চিড়া ভাজা। এদিকে খাবো আর গল্প করব, তো সবাই মিলে একসঙ্গে এরকম করে হই হই করে ভালো লাগে কিন্তু বেশ। তো খাচ্ছি আর গল্প করছি সবাই মিলে একসঙ্গে। এদিকে চিড়া ভাজা খাওয়ার পরে আমার বান্ধবী যে বাদামগুলো নিয়ে এসেছিল, সেই বাদামগুলো আমি একা কিন্তু খাইনি, তো সবাই মিলে একসঙ্গেই খাবো। তো এখানে আমরা চা খেয়ে আড্ডা দেওয়ার পরে আমি গিয়েছিলাম এসআই ফর্ম ফিল আপ করতে কাকিমার বাড়ি। তো দেখো আমরা কোথায় এসেছি, এই যে আমার ননদ এখানে এসআই ফর্ম ফিল আপ করছে, বসে বসে আমরা বসে আছি। এই যে এদিকে আমার যা মৌ। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গুড নাইট।